রিয়েলি? ও রিয়েলি? রিয়েলি? জাস্ট অ্যামেজিং! ভাই, এতদিন পরেও বরবাদ নতুন করে আবারও 20+ সিনেমা হলে চলতে যাচ্ছে আসন্ন শুক্রবারে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলোতেই চলবে বরবাদ। তার মধ্যে অন্যতম হচ্ছে মধুমিতা। ভাই রে ভাই, সিনেমার মতো সিনেমা একটাই চাই, যেন রীতিমতো ফাটিয়ে ব্যবসা করছে এখন পর্যন্ত বরবাদ। এটাই তো সিনেমা। আরে ভাই, কি হচ্ছে ভাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদ নিশ্চয়ই এই নামটার সাথে অনেকেই জড়িত, রাইট? এই সিনেমাটা পাইরেসি হয়ে গেছে, ওটিটিতে চলে আসছে, মোবাইলের দোকানে দোকানে, বাট বড় পর্দায় দেখার যে ফিলিংস, বড় পর্দায় দেখার যে মজা, প্রত্যেকটা সিনেমা, সেটা হোক শাকিব খানের, সেটা হোক শাকিব খানের বাইরে যারই হোক সিনেমা, আপনি যখন মুভি যখন ওয়াচ করতে যাবেন, যখন মানে দেখতে যাবেন, তখন হচ্ছে আপনাকে অবশ্যই বড় স্ক্রিনে দেখতে হবে। বড় স্ক্রিন মানে হচ্ছে সিনেমা হল কিংবা সিনেপ্লেক্স, বড় পর্দা দেখতে হবে আপনাকে। মানে টোটাল ভিজুয়ালটা নিতে গেলে, হ্যাঁ আপনি স্ক্রিনে দেখতে পারবেন, টেলিভিশনে দেখবেন, বাট আপনি সেই পরিপূর্ণ ফিলিংসটা পাবেন না। সো পরিপূর্ণ ফিলিংস দর্শকের চাপে কিংবা দর্শকের চাহিদায় আবারও উঠছে বরবাদ সিনেমা হলে। আরে ভাই, সাকিব ভাই, সাকিব ভাইয়ের উচিত, আমার যেটা মনে হয় সাকিব ভাইয়ের উচিত খুব শীঘ্রই বরবাদ টিমের সাথে কোলাবোরেশন করে কথা বলে, যেভাবেই হোক গল্প নিয়ে কাজ করে যাবে, হোয়াট এভার দ্যাট, খুব শীঘ্রই রোজারিদের জন্য একটা সিনেমা সাইনিং করে ফেলা। কারণ দেখেন, বরবাদ এখনো সিনেমা হলে, মানে হল মালিকটা চাচ্ছে। আপনারা আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কি আপনারা জানেন যে এই ঈদেই শাকিব খানের একটা সিনেমা রিলিজ পেয়েছে, নাম বললে আমার স্ট্রাইক খাবো। ওই সিনেমাটা অলরেডি 10টা হলেও চলছে না, শাকিব খানের সিনেমা, বাট বলতে খারাপ লাগছে, বাট তারপরে বলছি 10টা হলেও চলছে না। নতুন করে বরবাদ প্রায় 20টা হলেরও বেশি চলবে, মানে এটা জাস্ট কেমন না ব্যাপারটা? বিষয়টা কি হয়ে গেল না ভাই? এটাই হচ্ছে ভালো সিনেমার বিশেষ গুণাবলী, এটাই হচ্ছে ভালো সিনেমার মানে বিশেষ দর্শন। দেখেন, বরবাদ নিয়ে, বরবাদ তো মানে মুক্তি দিন থেকে ফাটাফাটি অবস্থা, বাট এখনো যে হল মালিকরা সিনেমা কেন চায়, যখন যে দর্শকরা চায় যে ভাই সিনেমাটা আরেকবার লাগান, সিনেমাটা আবার আবার দেখতে চাই, আবারও বরবাদ বড় পর্দায় দেখতে চাই, শাকিব খানকে বড় ভাবে আনা হয়েছে, শাকিব খানকে ভাবে প্রেজেন্টেশন দিতে পারে নাই, সত্যি কথা ভাই। শাকিব খানকে বরবাদের মতো, মানে বরবাদে শাকিব খানকে প্রুভ করছে বরবাদ টিম, মেহেদী হাসান হৃদয় সহ, প্রডিউসার রিয়েল এনার্জি প্রোডাকশন সহ, তারা প্রুভ করে দিয়েছে শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, প্রুভ করেছে। এতদিন আমরা শুনছি মেগাস্টার মেগাস্টার মেগাস্টার, বাট টোটাল মেগাস্টার, মানে মেগাস্টারের যে হিরোইজম থাকা উচিত, সেটা প্রপার ওয়েতে কিন্তু বরবাদ টিমই দেখাইতে পারছে। এখন পর্যন্ত শাকিব খানের লাস্ট মুক্তিপ্রাপ্ত সিনেমা, সেখানে কিন্তু তাকে মেগাস্টার বলে প্রেজেন্টেশন দিতে পারে না। শাকিব খান যে লেভেলের তারকা, সেই লেভেলের প্রেজেন্টেশন এখন পর্যন্ত বরবাদ ব্যতীত কোনো সিনেমাই দিতে পারে নাই। আপনারা আমার সাথে মানেন বা না মানেন, একমত হন বা না হন, সেটা আপনাদের বিষয়, বাট আমার কাছে মনে হয়েছে, আমার এতদিনের এক্সপিরিয়েন্সে মনে হয়েছে যে শাকিব খানকে বরবাদের মতো প্রেজেন্টেশন কোন সিনেমা এখন পর্যন্ত কোন সিনেমায়, শাকিব খান যে প্রায় হচ্ছে কয়টা, দুইটা, পাসওয়ার্ড, হিরোদা সুপারস্টার, সিনেমাগুলো হচ্ছে বীর, উনি উনি নিজে প্রডিউস করছে, বাট ওনার সিনেমায় কিন্তু উনি নিজে ওনাকে নিজেকে ভাঙতে পারে, তুলতে পারে নাই। বাট অন্য একটা প্রযোজনা, অন্য একটা নতুন ডিরেক্টর ভাই, মেহেদী হাসান হৃদয়, নতুন প্রথম সিনেমা, জাস্ট বাজিমাত করে দিছে। সো সিনেমা এরকমই হওয়া উচিত, দর্শক দেখবে, দেখতে চাইবে, এরকমই হওয়া উচিত। দেখেন সিনেমাটা ওটিটিতে পাওয়া যাচ্ছে 70 টাকার বিনিময়, বাট তারা ফিল করতেছে, তারা ধারণা করতেছে না ওটিটি থেকেও আমরা যদি সিনেমা হলে দেখতে পারি, বড় সাউন্ড সিস্টেম, বড় পর্দা, বড় সবকিছু, বড় ছবি, সো একটা সিনেমা হলের ফিলিংসটাই অন্যরকম ভাই। তো সেই জায়গা থেকে আবারও বরবাদ সিনেমা হলে উঠছে, এটা জাস্ট মানে আমি সত্যি আনন্দিত যে ভালো সিনেমাগুলো এভাবে চলছে। আসলে ভালো সিনেমার না কখনো মৃত্যু হয় না, ভালো সিনেমার কখনো আসলে এন্ডিং হয় না, যার প্রমাণ এই যে বাংলাদেশের বরবাদ, যার প্রমাণ হয়েছিল হলিউডের টাইটানিক। আমি ভাই অন্য লেভেলের পোলাপাইন, আমি জাস্ট আমি তো যেটা হচ্ছে, বরবাদ আবারও আপনাদের প্রিয় প্রেক্ষা গিয়ে চলবে। এই আসছে শুক্রবার থেকে আপনারা বৃহস্পতিবারে মেবি হচ্ছে হল লিস্ট আবারও পেয়ে যাবেন। আপনাদেরকে আমরাই জানাবো কোন কোন হলে চলছে বরবাদ। খুব শীঘ্রই অলরেডি হল বুকিং শুরু হয়ে গিয়েছে। অন্য একটা আমেজ ক্রিয়েট হয়ে গেছে ভাই বরবাদ নিয়ে, আবার হল বুকিং শুরু, বরবাদের হল বুকিং শুরু, মানে এটা জাস্ট কেমন না বিষয়টা আসলে, এটাই বিষয়। ভালো সিনেমা আসলে ঈদ লাগে না, ভালো সিনেমার কোনো ফেস্টিভ্যাল লাগে না, সিনেমায় একটা ফেস্টিভ্যাল, ভালো সিনেমা একটা ফেস্টিভ্যাল। বরবাদ দিতে না আসলেও হইতো, ভালো সিনেমা একটা ফেস্টিভ্যাল, এটা প্রমাণ করেছে, এটা প্রুভ করেছে বরবাদ, সোজা হিসাব। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ।